This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রশাসনিক বৈঠক আর একটা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নিশানায় 4 জন মন্ত্রী। তোপের মুখে স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার, বেচারাম মান্না ও ব্রাত্য বসু। ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে মমতার ক্ষোভের মুখে বেচারাম, প্রদীপ। পরিবহন দপ্তরের কাজে অসন্তোষ মুখ্যমন্ত্রীর। ট্রান্সপোর্ট দপ্তর এখন সাইলেন্ট দপ্তর, তোপ মমতার। প্রাথমিক শিক্ষা পর্ষদের সেমিস্টার চালুর সিদ্ধান্তে রুষ্ট মুখ্যমন্ত্রী। চাপে পড়ে 6 দিনেই সিদ্ধান্ত প্রত্যাহার পর্ষদের। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে যে মুহূর্তে আমাদের নজরে এসছে। নজরে আগে আসেনি কেন? আফটার ডেথ ইট কামস দ্য ডাক্তার। কোনো অসুখ কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয় আমি চোখ বুজে থাকি, দেখতে পাই না, দেখেও দেখতে পাচ্ছি না, তার পেছন দিকে কিছু কারণ থাকে। পুলিশও চোখ বুঝেছিল, আমি খবর পাই, আপনারা পান না। আমার পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডে গুলোতে কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে। প্রাথমিক স্তরের সেমিস্টার প্রাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, if there is a new policy decision, please consult us. দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে। আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, সেমিস্টার বলবে। কথা বলবো ইনি আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। দীক্ষা, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রশাসনিক বৈঠকে 4টি ডিপার্টমেন্ট নিয়ে 4 জন মন্ত্রীকে তিনি যথারীতি যা শোনালেন, তাতে যা বোঝা যাচ্ছে যে কোথাও একটা কোনো একটা কমিউনিকেশন গ্যাপ থেকে গেছে বা কোথাও একটা সমস্যা হয়েছে। কিন্তু এটা কেন হলো, ঠিক কি কি বিষয় সামনে এলো? দেখো, এই আলু রপ্তানির ব্যাপারটা কিন্তু আজকে নয়, গত কয়েক মাস ধরেই যখন বাজারে আলুর দাম বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, তখন থেকেই মুখ্যমন্ত্রী একদম স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে না জানিয়ে আলু কিন্তু বাইরে রপ্তানি করা যাবে না। আগে রাজ্যের মানুষ আলু পাবে, তারপরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে যেন সেই আলু বাইরে রপ্তানি করা হয় বাইরের জেলায়। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে প্রদীপ মজুমদারকে এবং প্রদীপ মজুমদারের পাশাপাশি বেচারাম মান্না, যিনি কৃষি বিপণন দপ্তরটি দেখেন মন্ত্রী, দুজনকেই তিনি তোপ দাগলেন যে কী করে মুখ্যমন্ত্রীকে না জানি, যেখানে
যেখানে রাজ্যের মানুষ আলু পাচ্ছে না বলে তিনি জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন তাকে না জানিয়ে আলু রপ্তানি করা যাবে না, সেক্ষেত্রে কি করে এরকম সিদ্ধান্ত নিলেন বলে সেই জন্য প্রদীপ মজুমদার এবং বেচারাম মান্নাকে তিনি আজকে যে তোপটা বা ক্ষোভটা প্রকাশ করলেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রাথমিক স্তরে সেমিস্টার, যেটা মুখ্যমন্ত্রী বললেন চলবে না, কারণ বাচ্চাদের ভার তিনি কমাতে চান, অথচ সেমিস্টার দিয়ে বাচ্চাদের ভার আরও বাড়ানো হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে চারজন অ্যাডভাইজার পরামর্শদাতা একটা সিদ্ধান্ত নিলেন, অথচ নবান্ন বা মুখ্যমন্ত্রীকে না জানিয়ে শিক্ষামন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। যদিও শিক্ষামন্ত্রী বলছেন তিনি মুখ্য সচিবের কাছে পাঠিয়েছেন, কিন্তু আগে সংবাদ মাধ্যমের কাছে এই সেমিস্টার ওয়াইজ যে প্রাথমিকের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে বা এই জিনিসটা যেহেতু আগে প্রকাশিত হয়ে গেছে, তাই মুখ্যমন্ত্রী কিন্তু বেশ ক্ষুব্ধ এবং তিনি জানিয়ে দিয়েছেন এই যে সেমিস্টার পদ্ধতি হয়েছে সেটা হবে না। কমিউনিকেশন গ্যাপ নয়, মুখ্যমন্ত্রী বারবার যেটা বলে আসেন যা কিছু সিদ্ধান্ত হবে, যেহেতু নবান্ন হচ্ছে প্রধান সচিবালয় যেখানে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব বসে থাকেন, তাদেরকে সমস্ত পলিসির ব্যাপারে জানানোটা প্রয়োজন। কিন্তু বেশ কিছু দপ্তর দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব জানতে পারছেন না, অথচ পলিসি ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। সেই জায়গাতে সেটা জানানো প্রকাশ করেছেন, এটাই তো সবথেকে বড় প্রশ্ন দীক্ষা। দেখো, শিক্ষামন্ত্রী যেটা বললেন ব্রাত্য বসু যে তিনি মুখ্য সচিবের কাছে পাঠিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য পলিসি গ্রহণ করার আগে, অর্থাৎ অ্যাডভাইজাররা যখন পরামর্শটা দিচ্ছেন তখনই কেন মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে, অর্থাৎ পলিসি তৈরির আগেই যে এই পলিসি করতে চাইছে শিক্ষা দপ্তর, সেটা আগে মুখ্যমন্ত্রীর কানে পৌঁছানো দরকার। শুধু তাই না, স্নেহাশিস চক্রবর্তী কিন্তু শুধু আজকে নয়, এর আগেও বেশ কয়েকবার মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েছেন। তার কারণ আমরা জানি রাস্তায় সরকারি বাসের সংখ্যা প্রায় নেই বললে চলে, নগণ্য কয়েকটি রুটে সরকারি বাস চলে এবং মুখ্যমন্ত্রী সেই জায়গাটাতেই আজকে আঙুল তুলেছেন যে ট্রান্সপোর্ট মিনিস্টার কি করছেন, বাসের সংখ্যা বারবার বাড়ানোর কথা বলা সত্ত্বেও সরকারি বাসের সংখ্যা কেন বাস বাড়ছে না, কেন মন্ত্রীরা, তার বক্তব্য হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে তিনি যখন রাস্তায় যাতায়াত করেন তিনি সব দিকে নজর রাখেন, অথচ তার আন্ডার যারা মন্ত্রী রয়েছেন, বিভিন্ন দপ্তরের মন্ত্রী বা সচিব রয়েছেন, তারা তুমি ঠিক যে বিষয়টা বলছো, অর্থাৎ বাসের কমতি, বাংলায় পরিবহন ব্যবস্থা অত্যন্ত খারাপ, ঠিক সময় বাস পাওয়া যায় না, রাজ্যে পরিবহন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ, কি বলছেন তারা শুনুন। না, ঠিক সময় বাস পাওয়া যায় না, কারেক্ট টাইমে সঠিক সময় বাস পাওয়া যায় না। কোনো সময় আমি এখানে ওয়েট করেছি প্রায় 1 ঘন্টা, তখনও আমি বাস পাইনি, এরকম হয়। আর যদি রোদ বৃষ্টি এইগুলো তো ব্যাপার আছেই। রাজচন্দ্রপুর করুণাময়ী পাওয়াই যাচ্ছে না এখন ঠিক মতো, 40 মিনিট বাদে তাও ঠিক মতো আসছে না। এই স্পেশাল চাইল্ডদেরকে আমরা নিয়ে এখানে হাতের কাজে শেখাতে আসি বিআরসিতে, কিন্তু আসার জন্য এই পরিবহন ব্যবস্থাটা এত বাজে, সময় মতো আমরা বাস পাই না, আর সময় মতো ছুটির পরে আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও বাস পাই না। প্রচুর অসুবিধার মধ্যে আছি বাচ্চাদের নিয়ে, দাঁড়াতেও পারে না, ওদের হাতে পায়ের সমস্যা আছে, বাস পাওয়া যায় না, বাস একদম পাওয়া যায় না, 40 মিনিট 45 মিনিট অন্তর অন্তর। টিভি9 বাংলার গ্রাউন্ড রিপোর্ট যেগুলো, ঠিক সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন এবং চারজন মন্ত্রীকে আমরা দেখলাম তিনি ঠিক কি বলেছেন। দেখুন, রাজ্যে সরকারি স্কুলে সেমিস্টার পদ্ধতিও চলবে না, প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত খারিজ মুখ্যমন্ত্রীর, নবান্নকে না জানিয়ে সিদ্ধান্ত কেন, ক্ষোভ মমতার। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সুকান্ত বাবু, রাজ্য সরকারি স্কুলে সেমিস্টার পদ্ধতি চলবে না, প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত যেটা ছিল তাতে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী, এবং নবান্নকে না জানিয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টা নিয়েও ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কিভাবে দেখছেন? এখন সরকার চলছে না তামাশা চলছে, এটাই তো আমরা বুঝতে পারছি না। সার্কাস রীতিমতো সার্কাস চলছে। শিক্ষামন্ত্রী কি করছেন মুখ্যমন্ত্রী জানেন না, মুখ্যমন্ত্রী জানেন না শিক্ষামন্ত্রী কি করছেন। এই যদি চলতে থাকে এ তো প্রমাণ করছে যে সরকারটা চলছে না, মানে সরকারটা কে চালাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। ব্রাত্যবাবু একজন ক্যাবিনেটের সদস্য, তিনি যদি মাননীয় মুখ্যমন্ত্রীকে কনফিডেন্সে না নিয়ে এই কাজ করে ফেলে থাকেন, তাহলে তো তার পদ থাকা উচিত না, তাকে ওই পদ থেকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত, ওই তার নিজেরা সরে যাওয়া উচিত মান সম্মান নিয়ে। যে এত বড় ঘোষণা উনি করে দিলেন, সেমিস্টার করবেন না কি করে উন্নয়ন করে দেবেন বাংলার শিক্ষার, শেষে মুখ্যমন্ত্রী বলছেন উনিই জানেন না এবং এসব কিছু চলবে না। তো ওনার ধোতামুক্ত থোতা করে দিলেন মুখ্যমন্ত্রী। লজ্জা থাকলে ওনার উচিত ইমিডিয়েট রিজাইন দিয়ে তার পদ থেকে বেরিয়ে আসা। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে।